নৌকা ডুবে গেছে কিন্তু নৌকার মাঝি এখনো আমাদের রাউলি ইউনিয়নে রয়ে গেছে। আমরা তাই এই রাউলি ইউনিয়নে নৌকার মাঝি যেন আর না থাকে, সে সসম্মানে পদত্যাগ করে, আমরা এই জন্য আজ মানববন্ধন করেছি। এই কালাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিল, উনি আমার দাদাকে ৭৫ সালে খুন করে, সেই বিচারটা আজও পর্যন্ত আমরা পাইনি। পরবর্তীতে তার ছেলে মুক্তিযোদ্ধা কোটায় এসপি হয়ে নাটোরে খুলনায় থাকাকালীন আমাদের বাগেবাড়ি মিনা নামে একটা মেয়ে তার বাসায় কাজ করতো, তাকে ধর্ষণ করে মেরে ফেলেছিল, সে বিচার আজকে আমরা পাইনি। কিন্তু রাতের আধারে এই ভোটগুলো চুরি করছে তার ছেলের মাধ্যমে, এবং তার ছেলের মাধ্যমে আমাদের এলাকার সাধারণ জনগণকে হয়রানি করছে, এবং আমাদের যারা সাধারণ ছাত্র এরাও সমাজে আসতে পারে না শুধু তার ছেলের অপকর্মের কারণে। আমরা চাই এই কালামের পদত্যাগ। কি জন্য আছে এখনো মাঝির বৈঠক ধরি কিভাবে আছে, আমি চাই ওনার কালাম সাহেবের পদত্যাগের দাবি। 5 আগস্টের মধ্য দিয়ে আমরা যে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি তার জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, এবং সাথে সাথেই একটা কথা বলতে চাই, বিগত দিনের 30 বছর জুড়ে রাউলি ইউনিয়নের স্বৈরা শাসক অধ্যক্ষ আবুল কালাম আজাদ যেভাবে রাউলি ইউনিয়নকে শাসন করেছেন এবং রাউলি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে যেভাবে লুটে পুটে খেয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের আমাদের এই কর্মসভা। এবং আজকের এই কর্মসভা ওই দিন পর্যন্ত বহাল থাকবে যতদিন না অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাহেব রাউলি ইউনিয়ন পরিষদ থেকে নিজেকে বিলুপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিবে। পতন হয়েছে শেখ হাসিনার, সে শেখ হাসিনা পলাই গেছে, নৌকা ডুবে গেছে কিন্তু নৌকার মাঝি এখনো আমাদের রাউলি ইউনিয়নে রয়ে গেছে। আমরা তাই এই রাউলি ইউনিয়নে নৌকার মাঝি যেন আর না থাকে, সে সসম্মানে পদত্যাগ করে, আমরা এই জন্য আজ মানববন্ধন করেছি। আমরা চাই না এই শেখ হাসিনার মাঝি আর এই রাউলি ইউনিয়নের মাথা চালাতে উঠুক। আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা প্রতিহত করতে চেষ্টা চালাচ্ছেন, আপনারা সফল হবেন না। স্বৈরাচার খুনি ছিলেন আমাদের রাজারবাড়ির চেয়ারম্যান আবুল কালাম আজাদ শহীদ এক দফা এক দাবি বাংলাদেশের কত নৌকার চেয়ারম্যান রাউলি নৌকার চেয়ারম্যান এখন থাকে কিভাবে? রাহুল ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী